নমস্কার, আমি প্রবীর। আজ আবারও একটি নতুন ক্লাসে এই সপ্তম শ্রেণীর গণিত প্রভা নিয়ে আমরা হাজির হয়ে গেছি। আজকের পর্বে আমরা এই সপ্তম শ্রেণীর গণিত প্রভার অধ্যায় 3-এর নিজে করি 3.5 পৃষ্ঠা 42-এর এটি আমাদের দ্বিতীয় পর্ব, মূলত যেখানে রয়েছে মোট 4টি প্রশ্ন। সেই 4টি প্রশ্নের সমাধান আমরা আমাদের আজকের পর্বে তুলে ধরব। তো এই 4টা প্রশ্ন তোমরা যেটা দেখতে পাচ্ছ, যে 4টি প্রশ্ন, সেই 4টি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে আমরা মূলত সমানুপাতির নিয়মে এদের সমাধান করব। তার আগে স্টেজ গঠন করব। সেই স্টেজ গঠন করে কিভাবে তাদের মধ্যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্ক গঠন করব, এবং একই রকমভাবে আমরা মূলত যাকে চাই তাকে যেমন ডান দিকের ঘরে বসাবো অর্থাৎ স্টেজের, ঠিক একই রকমভাবে তাকে আমরা চতুর্থ পদ হিসাবে উল্লেখ করব। এবার চতুর্থ পদের কিভাবে তার মান নির্ণয় করতে হয় সেই সূত্র নিয়ে আমরা এই অঙ্কগুলি সমাধান করব। তাই 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলোর সমাধান আগামী দিনে যখন তোমরা এই কোষে দেখি যে প্রশ্নগুলো রয়েছে 3-এর দাগের, অর্থাৎ কোষে দেখি 3, তার সমাধান অতি সহজেই তোমরা করতে পারবে। তো দেখো তাহলে আজকের পর্বের প্রথম প্রশ্ন এখানে রয়েছে কি না, বলছে সুমিত 2টি খাতা 14 টাকায় কিনেছে। 7টি খাতা সে কত টাকায় কিনবে হিসাব করি। 7টা খাতা সে কত টাকায় কিনবে, অর্থাৎ 7টা খাতার দাম কত হবে, এই দামটা আমাদের চাই। তার মানে এটা হবে আমাদের চতুর্থ পদ। সেই চতুর্থ পদকে আমাদের এখানে নির্ণয় করতে হবে। এখানে তাকে আমরা রাখবো কি, অর্থাৎ দামটা রাখবো আমরা ডান দিকের ঘরে। তাহলে এখানে লিখবো আমরা কি আছে, খাতা সংখ্যা। এটা লিখবো আমরা খাতা সংখ্যা, বাঁ দিকে লিখবো, আর ডান দিকে লিখবো দাম, প্যাকেটে টাকা টাকা। এখন কি দেওয়া রয়েছে, ছিল 2টি খাতা 14 টাকায় কিনেছে, তাহলে এখানে 2, দাম হলো 14 টাকা। তাহলে 7টি খাতার দাম কত হবে এটা চাই। এদের সম্পর্কটা তাহলে কি হবে, এই সম্পর্কটা না, এখানে 2 থেকে হলো 7, দুটো খাতা থেকে হয়ে গেল 7টা খাতা, তাহলে 14 টাকা থেকে কি হবে না, দামটা বাড়বে। তাহলে খাতার সংখ্যা বেড়েছে, দামও বাড়বে। এই সম্পর্কটা হলো সরল সম্পর্ক, সরল সম্পর্ক। এবার প্রশ্ন হলো সরল সম্পর্ক তাহলে জিনিসটা কি। তোমরা এর আগে এই সরল সম্পর্ক এবং ব্যস্ত সম্পর্ক সম্পর্কে জেনেছো এই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমে। তো আজকের পর্বেও আমরা তা আলোচনা করে নিচ্ছি। দেখো, সরল সম্পর্ক হলো যখন দুটো বিষয় উভয়ে কি হবে, বাড়লে বাড়ছে অথবা কমলে কমছে, অর্থাৎ দুটো যখন একই, তাদের হার একই হচ্ছে বা গতি একই, তখন তাদের বলবো আমরা সরল সম্পর্ক। এক্ষেত্রে খাতার সংখ্যা এবং দামের মধ্যে সম্পর্ক হলো সরল সম্পর্ক, কারণ খাতার সংখ্যা যখন বাড়ছে দামও বাড়বে, খাতার সংখ্যা যদি কমে তাহলে দামও কমবে, তাই এটা সরল সম্পর্ক। কিন্তু যদি এমনটা হয় যে একটা বাড়লে অপরটা কমছে বা একটা কমলে অপরটা বাড়ছে, সেই রূপ সম্পর্ককে আমরা বলবো ব্যস্ত বা বিপরীত সম্পর্ক। কি বললাম না, যখন একটা ব্যস্ত বা বিপরীত সম্পর্ক আমরা তাকেই বলবো যেক্ষেত্রে আমরা দেখব যে একটা বাড়লে অপরটা কমছে বা একটা কমলে অপরটা বাড়ছে, তখন আমরা তাদের সম্পর্ককে বলবো ব্যস্ত বা বিপরীত সম্পর্ক। তাহলে এখানে আমরা পেলাম যেটা, সেটা হলো সরল সম্পর্ক, কারণ খাতার সংখ্যা বাড়ছে তাই স্বাভাবিকভাবেই দামও বাড়বে, তাই এটা সরল সম্পর্ক। এখন প্রশ্ন হলো যে এখানে চেয়েছে কি না, খাতার সংখ্যাটা চেয়েছে, তাহলে খাতার সংখ্যা নয়, এখানে চেয়েছে খাতার দাম। তো বলছে যে সে কত টাকায় কিনবে হিসাব করি, অর্থাৎ 7টি খাতা সে কত টাকায় কিনবে। তাহলে এবার আমরা সমানুপাতি গঠন করব। এর থেকে আমরা সমানুপাতি গঠন করতে পারি। এই সমানুপাতিকে এখানে আমরা এটা এক্স লিখলাম, এটা যদি ধরি আমরা এক্স, বা অন্য কোনো চিহ্ন দিয়েও এটাকে ব্যবহার করতে পারো, স্টার চিহ্ন দিয়েও। আমরা এখানে এক্স ধরে নিয়েছি, চতুর্থ পদ এবারে গঠন করব। তাহলে চতুর্থ সমানুপাতি গঠন করছি, মানে চতুর্থ সমানুপাতি চাই। তাহলে সমানুপাতি গঠন করলে হবে সমানুপাতি গঠন করলে হবে, সমানুপাতি গঠন করলে আমরা তাহলে কি পাবো না, সমানুপাতি যদি গঠন করি তাহলে পাবো 2:7 সমানুপাতি 14:x। এবার আমরা পূর্বের যে পর্ব, সেই পর্বে আমরা আলোচনা করেছিলাম এই চতুর্থ পদ, মানে এখানে x আমরা সরাসরি লিখতে পারি। তাহলে চতুর্থ পদের সঙ্গে কার সম্পর্ক, প্রথম পদের, অর্থাৎ 2 গুণ এখানে হবে x, আর এই 7 অর্থাৎ দ্বিতীয় পদের সঙ্গে হবে তৃতীয় পদের। তাহলে x সমান সমান হবে 7 গুণ 14/2, 2 7 হবে 14, অতএব x সমান 7 7 49। তাহলে x সমান হলো 49, তার মানে 7টা খাতার দাম কত হবে, 49 টাকা। তাহলে এখানে লিখবো আমরা, অতএব 7টি খাতার দাম সমান 49 টাকা।
7টি খাতার দাম হবে 49 টাকা। তাহলে সুমিত যেখানে দুটো খাতা কিনছিল 14 টাকায়, সেখানে 7টা খাতা কিনবে 49 টাকায়। এটা ঐকিক নিয়মে করলে মুখে মুখেও তোমরা করতে পারো, কিন্তু এখানে আমরা যেহেতু সমানুপাতির এই অধ্যায়, সেই জন্য আমরা এই অধ্যায়ে সমানুপাতি নিয়মে এর সমাধান করব। এবং সমানুপাতি নিয়মে সমাধান করতে গেলে আমাদের যেটা জানতে হবে সেটা হলো কি, না এই চতুর্থ পদ এখানে আমরা x ধরেছি, সেই চতুর্থ পদ সমান কি? চতুর্থ পদ সমান হলো এখানে কি হবে না দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের গুণ এবং এই প্রথম পদ দিয়ে তাকে ভাগ, চতুর্থ পদ সমান। আর এখানে যে সম্পর্কটা আমরা তৈরি করছি সেটা হলো কি, না প্রথম গুণ চতুর্থ সমান সমান হবে দ্বিতীয় গুণ তৃতীয়। এইভাবে অনুপাত থেকে সমানুপাত গঠন করে তার সমানুপাতির মাধ্যমে আমরা অঙ্কগুলোর সমাধান করব। তো এটি হলো আমাদের আজকের পর্বের প্রথম প্রশ্ন। এবার আমরা চলে যাব বাকি প্রশ্নগুলোর সমাধানে। তার আগে আবারও সকলকে বলবো, ধৈর্য ধরে কটা মাত্র প্রশ্ন, তার সমাধান ভালোভাবে দেখে নাও, তাহলে আগামী দিনে এই প্রশ্নগুলো কোনো জায়গাতেই তোমাদের আটকাবে না। তো দেখো এবার পরের প্রশ্নের সমাধান। দেখো 2 দাগের প্রশ্ন। 2 দাগের প্রশ্নে বলছে একটি জিপ গাড়ি 320 কিমি দূরত্ব যায় 8 ঘন্টায়। সমবেগে চললে ওই জিপ গাড়িটি 120 কিমি দূরত্ব কত ঘন্টায় যাবে হিসাব করি। তাহলে এখানে দূরত্ব যেতে কত সময় লাগবে, তাহলে সময়টা এখানে চাওয়া হচ্ছে। তার মানে সময় আমাদের বার করতে হবে, অর্থাৎ এটাই হবে আমাদের চতুর্থ পদ এবং এর অবস্থান হবে আমাদের স্টেজের ডান দিকে। তাহলে এখানে লিখব দূরত্ব, বাঁ দিকে এককটা হলো কিমি, এটা বন্ধনীর মধ্যে রেখে দিলাম। এবার সময় এককটা আছে এখানে ঘন্টা, কত ঘন্টা এটা চাইছে সেটা ডান দিকে রাখলাম। তাহলে দূরত্ব ছিল কি, প্রথম অবস্থায় বলেছে 320 কিমি দূরত্ব যায়, 320 কিমি যাচ্ছে 8 ঘন্টাতে। এবারে বলেছে জিপ গাড়িটি 120 কিমি দূরত্ব, 120 কিমি দূরত্ব কত সময়ে যাবে, মানে কত ঘন্টা সময় লাগবে এটা চাইছে। তাহলে এবার এদের মধ্যে সম্পর্কটা দেখব। কী সম্পর্ক হবে, এখানে দূরত্ব কমেছে, তাহলে সময়টা কি হবে, কমবে। কারণ 320 কিমি যেতে যেখানে 8 ঘন্টা সময় লাগছিল, সেখানে 120 কিমি যেতে ওই জিপ গাড়ির সময়টা কম লাগবে। তাহলে দুটো বিষয়ই যখন কমছে, একটা কমলে অপরটাও যদি কমে, তাহলে কি হবে আমরা বলতে পারি কি না এরা হলো সরল সম্পর্ক এদের। তাহলে দূরত্ব এবং সময়ের মধ্যে সম্পর্কটা হবে সরল সম্পর্ক। এবার আমরা একে সমানুপাতি গঠন করলে কি হবে, এখানে এই চতুর্থ পদ হয়ে যাবে, তাহলে যেটা আমাদের চাই, অর্থাৎ প্রশ্ন জিজ্ঞাসা করছি সেখানে আমরা এক লিখে নিলাম। এবার লিখব সমানুপাতি গঠন করলে হয়, সমানুপাতি গঠন করলে হয় কি হবে, সমানুপাতি গঠন করলে হবে 320:120 সমানুপাতি 8:x। তাহলে প্রথম পদ হলো 320, চতুর্থ পদ হলো x, এদের গুণফল সমান সমান হবে আমাদের দ্বিতীয় পদ অর্থাৎ 120 ইন্টু তৃতীয় পদ মানে হলো 8, বা x সমান এই x সমান কি লিখতে পারি, তাহলে 120 গুণ 8 বাই 320। এই শূন্য কেটে গেল, 8 4 হবে 32 আর 4 3 হবে 12। তাহলে অতএব x সমান 3। তাহলে x সমান আমরা কি পেলাম, তাই x সমান পেলাম 3। তাহলে এখানে সময় তার মানে লাগছে কত, 3 ঘন্টা। তাহলে লিখব কি, অতএব 120 কিমি যেতে সময় লাগবে সমান 3 ঘন্টা। তার মানে জিপ গাড়িটির ওই 120 কিমি দূরত্ব যেতে সময় লাগবে 3 ঘন্টা। তো এই হলো আমাদের এই পর্বের দ্বিতীয় অর্থাৎ 2 দাগের প্রশ্নের সমাধান। এবারে আমরা চলে যাব ঠিক একই রকমভাবে দ্রুততার সঙ্গে বাকি যে দুটো প্রশ্ন রয়েছে তার সমাধানে। এবার দেখো 3 দাগের প্রশ্ন। 3 দাগের প্রশ্নে বলছে 6 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে 720 গ্রাম ক্রোমিয়াম লাগে। হিসাব করে দেখি 11 কিগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত কিগ্রা ক্রোমিয়াম লাগবে। তাহলে চাওয়া হচ্ছে কাকে, ক্রোমিয়াম, কত ক্রোমিয়াম লাগবে। তাহলে স্টেনলেস স্টিল থেকে আমাদের ক্রোমিয়াম কত লাগবে সেটা চাইছে, অর্থাৎ ক্রোমিয়ামকে আমরা তাই ডান দিকে রাখবো আর বাঁ দিকে রাখবো স্টেনলেস স্টিল। তাহলে এখানে টেনসেল স্টিল এটা কিসে আছে, এককটা কিগ্রা, বাঁ দিকে রাখবো। আর ক্রোমিয়াম এর এককটা আছে কিসে না গ্রাম, এটাকে ডান দিকে রেখেছি। তাহলে টেনসেল স্টিল আছে 6 কিগ্রা।
কিগ্রাতে ক্রোমিয়াম থাকছে 720 গ্রাম, 720 গ্রাম। এবার যা হচ্ছে যে 11 কিগ্রা, এই 11 কিগ্রা স্টেনসেল স্টিলে কত ক্রোমিয়াম থাকবে এটা জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে এদের মধ্যে আমরা প্রথমে সম্পর্কটা দেখছি। যেহেতু এখানে এই টেনসেল স্টিল পরিমাণটা বাড়ছে, তাহলে ক্রোমিয়ামও কিন্তু বাড়বে, মোট পরিমাণ ক্রোমিয়ামের বাড়বে, তার মানে এটা হবে সরল সম্পর্ক। তাহলে সম্পর্কটা হবে সরল সম্পর্ক। এবার আমাদের চাই ক্রোমিয়ামের পরিমাণটা, তার মানে এটা হবে আমাদের চতুর্থ পদ। এই চতুর্থ পদ আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ক্রোমিয়ামের পরিমাণ, তাহলে এবার লিখব আমরা সমানুপাতি গঠন করলে হবে, সমানুপাতি গঠন করলে হয়, সমানুপাতি গঠন করলে হয় কি হবে না 6:11 সমানুপাতি 720:x। এবার x হলো চতুর্থ পদ, তাহলে 6 গুণ x সমান 11 গুণ 720, বা x সমান 11 গুণ 720/6। কাটাকুটি করলে হবে 6 12 72, শূন্য বসে গেল, 120, তাকে 11 দিয়ে গুণ করলে হবে 11 12 132, আর এই শূন্য, অর্থাৎ x সমান 1320। কী আছে, একক ছিল গ্রাম, তাহলে এখানে গ্রাম লিখে দিতে পারি, গ্রাম। তাহলে অতএব x সমান সমান পেলাম আমরা 1320 গ্রাম। এখন প্রশ্নে চাওয়া হয়েছিল কি না 11টি স্টেনলেস স্টিল তৈরি করতে কত ক্রোমিয়াম লাগবে। অতএব ক্রোমিয়াম লাগবে সমান সমান 1320 গ্রাম। 1320 গ্রাম মোট ক্রোমিয়াম লাগবে 11 কিগ্রা স্টেনলেস বা স্টেনসেল স্টিল তৈরি করতে। তো এই হলো আমাদের এই পর্বের তৃতীয় প্রশ্নের সমাধান। এবার আমরা চলে যাব আমাদের এই পর্বের শেষ প্রশ্নের সমাধানে। তাই বলবো ধৈর্য ধরে শেষ প্রশ্নটির সমাধানও দেখে নাও, আর অবশ্যই প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো, তো আজকের পর্বের শেষ প্রশ্ন, অর্থাৎ 4 দাগের প্রশ্ন। এখানে বলা রয়েছে 10 লিটার শরবতে 3 লিটার সিরাপ আছে, হিসাব করে দেখি এইরকম 5 লিটার শরবত তৈরি করতে কত লিটার সিরাপ লাগবে। তাহলে সিরাপ লাগবে, একে আমরা ডান দিকে রাখবো। তাহলে শরবত একক আছে এখানে লিটার, আর সিরাপ এরও একক আছে লিটার। তাহলে 10 লিটার শরবতে যেখানে সিরাপ রয়েছে 3 লিটার, সেখানে 5 লিটার শরবতে, এই 5 লিটার শরবতে সিরাপ কত থাকবে। এদের মধ্যেও সম্পর্ক স্থাপন করব কি না, এখানে শরবত এবং সিরাপের মধ্যে সম্পর্ক কি না, এখানে যখন 10 লিটার শরবত, তখন 10 লিটার থেকে 5 লিটার হয়ে যাচ্ছে শরবত, তাই 10 লিটারে ছিল 3 লিটার সিরাপ, তাহলে 5 লিটারে নিশ্চয়ই কী হবে, সিরাপ কমে যাবে, অর্থাৎ 3 লিটারের চেয়ে কম সিরাপ থাকবে। তাহলে এখানে সম্পর্কটা হবে কি না সরল সম্পর্ক, দুটোই এক্ষেত্রে কমবে, এটা যেহেতু কমছে তাহলে ওটাও কমবে, তাহলে সরল সম্পর্ক। এখন আমাদের তাহলে সিরাপ বার করতে হবে, অর্থাৎ সিরাপের পরিমাণ। তাহলে এটা আমাদের চতুর্থ পদ, এই জিজ্ঞাসা চিহ্ন অর্থাৎ প্রশ্নটা আমাদের x ধরে নিলাম। এখন সমানুপাতি গঠন করলে হবে, সমানুপাতি গঠন করলে হবে সমান সমান কী হবে না 10:5 সমানুপাতি 3:x। এবার এই 10-এর সঙ্গে মানে প্রথম পদের সঙ্গে হবে চতুর্থ পদের গুণ, সমান সমান হবে দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের গুণ। তাহলে x সমান 5 গুণ 3/10, 5 গুণ 3 সমান 10/10। তাহলে অতএব বা এখানে x সমান 5 3 15/10, অতএব x সমান একটা শূন্য আছে, এটা কাটাকুটি যাবে না, ভগ্নাংশ হয়ে যাচ্ছে, তাই ভগ্নাংশ না রেখে আমরা দশমিকে আনছি 1.5। যেহেতু একের পিঠে একটা শূন্য, তাই এক ঘর পরে দশমিকটা বসছে, অর্থাৎ 1.5 হবে এক্ষেত্রে উত্তর। তাহলে x মানে এখানে সিরাপ, তাহলে লিখব কি অতএব 5 লিটার শরবতে সিরাপ থাকবে 1.5 লিটার, 1.5 লিটার।
তো এই হলো আমাদের আজকের পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ 4টি প্রশ্ন, যেখানে আমরা স্টেজ গঠন করে সমানুপাতি গঠন করে চতুর্থ সমানুপাতি কীভাবে নির্ণয় করতে হয় তার মাধ্যমে আমরা চতুর্থ পদ এবং সেই সঙ্গে সঙ্গে তাদের সম্পর্ক স্থাপন করে দুটো ভিন্ন পদের মধ্যে সম্পর্ক স্থাপন করে বা অনুপাতের মধ্যে সম্পর্ক স্থাপন করে আমরা এই 4টি প্রশ্নের সমাধান তুলে দিলাম। তো আগামী দিনে এরকমই আরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির সমাধান পেতে অবশ্যই আমাদের ত্রিনেত্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে এরকমই প্রত্যেকটি প্রশ্নের সমাধান আমাদের এই ত্রিনেত্র চ্যানেলের মাধ্যমে যেমন তুলে দেওয়া হচ্ছে, আগামী দিনেও তুলে দেওয়া হবে। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। নমস্কার।